হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ডাব্লিউবিসিএপি ক্যাপ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে 2025-এ ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার পর তোমরা কিন্তু কলেজে অনেকেই কলেজ পেয়েছো, অনেকেই কলেজ কিন্তু ক্যান্সেল করেছিলে। সেই ক্যান্সেল হওয়া কলেজে তোমার যে টাকাটা পে করেছিলে সেই টাকাটা কবে রিফান্ড পাবে এবং কিভাবে রিফান্ড পাবে, কত তারিখের মধ্যে রিফান্ড পাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে তোমরা যে টাকাটা পে করেছিলে সেটা রিফান্ড কবে হবে। তোমরা এখন তোমাদের কিন্তু লাস্ট মপ আউট রাউন্ড চলছে। ঠিক আছে, মপ আউট রাউন্ডে এটাই তোমাদের লাস্ট রাউন্ড, আর পরে কিন্তু কোনো রকম রাউন্ড আসবে না। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিশন পড়া তোমাদের পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। এবার বন্ধ হয়ে গেলে টাকাটা আমরা কিভাবে পাবো? তোমরা অনেকেই ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে, ক্যান্সেল করেছিলে, মপ আউট রাউন্ডে বসেছো। মপ আউট রাউন্ডে তোমাদের কিন্তু নাম এসেছে, অ্যাডমিশন এসে, মানে মপ আউট রাউন্ডে যে টাকাটা পে করেছিলে, সরি ফার্স্ট রাউন্ডে, এবং মপ আউট রাউন্ডে সে টাকাটা একটু কম লেগেছে, অর্থাৎ মপ আউট রাউন্ডে টাকাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এক্সট্রা যে টাকা রয়েছে সেটা কিভাবে তোমরা রিফান্ড করবে, আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমাদের জন্য একটা সরি যে গলার একটু সুরটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, শরীরটা একটু খারাপ রয়েছে, তার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু অ্যাডজাস্ট করে তোমরা একটু শুনে নাও কথা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। আর তোমাদেরকে আজ একটা বলবো যে তোমরা যারা ডিসেন্টার কাউন্সিলিং অ্যাডমিশনে বসতে চাও, তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে তোমাদের যখনই ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন শুরু হবে তখন তোমাদের কিন্তু এই চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু কাজ। তোমরা ডাব্লিউবিসিএপি ক্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর থ্রি ডট অপশন দেখতে পাচ্ছ, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে FAQ বলে অপশন রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে কোশ্চিন গুলো রয়েছে এবং কোশ্চিনে, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন। তোমাদের এখানে আমি একটা বেঙ্গলি সিলেক্ট করলাম। ঠিক আছে, আমরা নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করব, এই যে এখানে লেখা রয়েছে তোমাদের কিভাবে তোমাদের টাকা কতদিনের মধ্যে তোমরা পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে, দেখো 64 নম্বর প্রশ্নটা, পোর্টালে অ্যাডমিশন বাতিল হতে এবং রিফান্ড প্রসেস কত সময় লাগে। অর্থাৎ তোমাদের যে টাকাটা পে করেছিলে তোমরা ফার্স্ট রাউন্ডে, ক্যান্সেল করেছিলে, সেকেন্ড রাউন্ডে ক্যান্সেল হয়েছে, নাম আসেনি, মপা রাউন্ডে নাম আসেনি। তো এরকম আছে, অনেকের নাম আসেনি কিন্তু পেমেন্ট করেছো, তারা টাকাটা পে অর্থাৎ টাকাটা রিফান্ড কিভাবে পাবে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে তোমরা একটু দেখে নাও। এখানে কি বলা হয়েছে দেখো, কি বলেছে, পোর্টালে অ্যাডমিশন শেষবার নোটিফাইড হওয়া এবং তদনুযায়ী অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত সময় লাগবে। অর্থাৎ সময় কতদিন লাগবে তোমাদের? তাহলে আমাদের এখন কি চলছে, মপ আপ রাউন্ড চলছে, মপ আপ রাউন্ড চলছে। মপ আপ রাউন্ড শেষ কবে হবে? 23 তারিখ থেকে, সরি লাস্ট তোমাদের 25 তারিখ শেষ হবে। ঠিক আছে, 25 তারিখ শেষ হবে, কারণ 25 তারিখে লাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন আছে তোমাদের। এবার মপ আপ রাউন্ড তো শেষ হবে, শেষ হওয়ার পর তোমরা কখন কতদিনের মধ্যে টাকা পাবে? দেখো তো কি বলেছে, ওটা শেষবার নোটিফাইড, অর্থাৎ তোমাদের শেষবার একটা নোটিশ দেওয়া হবে তোমাদের 25 তারিখের মধ্যে। তোমাদের সমস্ত সেন্টার অ্যাডমিশন পোর্টাল তোমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেটাই লাস্ট তোমাদের কিন্তু পোর্টাল ছিল, অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া ছিল। ঠিক আছে, তারপরে কি বলেছে, তদনুযায়ী অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ শেষ সময় যত লাগে তোমাদের শেষ হয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু 15 থেকে 20 দিন সময় লাগবে তোমাদের। আহ এখন এটা চলছে সেপ্টেম্বর মাস। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের পর অক্টোবর আসবে, অক্টোবরে প্রায় মাঝামাঝি দিকে তোমরা কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে। এবার পেমেন্টটা পাবে তো পাবে কোথায়? তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যে ফর্ম ফিল আপ করার সময় ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে, সেখানে কিন্তু তোমরা পেমেন্টটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার যারা মপা রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে, ঠিক আছে, মপা রাউন্ডে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে, তারপরে ফার্স্ট রাউন্ডে ক্যান্সেল করে মপা রাউন্ডে এসেছো, তাদের হয়তো ফার্স্ট রাউন্ডে 5,000 টাকা পে করেছো, মপা রাউন্ডে সেটা হয়তো 3,000 টাকা পে করছো। ঠিক আছে, মপা রাউন্ডে হয়তো 3,000 টাকা পে করছো। তো 3,000 টাকা পে করেছো, তো তোমাদের 3,000 টাকা, হয়তো 2,000 টাকা এক্সট্রা রয়েছে, 2,000 টাকাও তোমাদের কিন্তু, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি এটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি হচ্ছে যে তোমাদের মপার রাউন্ড তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তো তোমাদের যারা কলেজ পাওনি টোটালি ভাবে, তারা কি করবে? তো তোমাদের জন্য এখানে বলা হয়েছে, দেখো যে পোর্টাল বন্ধ হওয়ার পর আবেদনকারী অ্যাডমিশন বাতিল করতে পারবে। দেখো এখানে লেখা আছে, সেক্ষেত্রে আবেদনকারীরা সংশ্লিষ্ট কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে অ্যাজ পার রুলস অনুযায়ী। অর্থাৎ তোমাদের সেক্ষেত্রে উচ্চ বাড়ির আশেপাশে যে কলেজগুলো রয়েছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাড়ির আশেপাশে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোর সাথে তোমার যোগাযোগ রাখো। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে তাদের রুলস অনুযায়ী, তার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যে যে কলেজ রয়েছে তাদের রুলস অনুযায়ী তোমাদেরকে আবেদন করতে হবে। আশা করি তোমাদের কমপ্লিটলি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ডিসেন্টার কাউন্সিলিংয়ে বসার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে,
দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।